প্রায় ধ্বংসপ্রাপ্ত গাজার অবশিষ্ট জনবসতি লক্ষ্য করে গোলাবর্ষণে হত্যার মিশন জারি রেখেছে দখলদার বাহিনী। শুধু বিমান আর ট্যাঙ্ক থেকেই নয়, অলি গলি আর বাসাবাড়িতে ইসরায়েলি সেনাদের তাণ্ডব থেকে রেহাই নেই শিশুদেরও। উত্তর গাজার জাবালিয়ায় চোরাগুপ্তা হামলায় প্রতিরোধ গড়ে তুলেছে অকুতোভয় হামাস যোদ্ধারা। দাবির সপক্ষে ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি। জাবালিয়ায় দুটি ট্যাঙ্ক ধ্বংস হয়ে অন্তত 5 সেনা নিহতের খবর স্বীকার করেছে ইসরায়েল, যদিও বলা হচ্ছে ভুল করে নিজেদের গোলার আঘাতে হতাহত হয়েছেন তারা। এ ঘটনায় আহত হয়েছে আরও 7 দখলদার সেনা। এমন পরিস্থিতিতে দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় স্থল অভিযানের তীব্রতা বাড়াতে আরও সেনা পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। আমাদের সেনারা বহু টানেল ধ্বংস করেছে, বাকিগুলো শীঘ্রই ধ্বংস হবে। এই তৎপরতা আরও বাড়বে। বর্তমানে আমলে নেয়ার মতো কোনো সংগঠন নয় হামাস। তাদের রিজার্ভ সেনা নেই, অস্ত্র বানানোর সক্ষমতাও নেই, অস্ত্রের সরবরাহ নেই, নতুন অস্ত্র জোগাড়ের রাস্তাও নেই। এর ফলে আমরা তাদের ছেটে ফেলেছি, টেনে নামিয়ে দিচ্ছি। দখলদার বাহিনীর অব্যাহত গোলাবর্ষণে রাফা থেকে সরতে বাধ্য হওয়া ফিলিস্তিনিরা আশ্রয় নিচ্ছেন সমুদ্র তীরবর্তী এলাকায়। স্যাটেলাইটের ছবিতেও ধরা পড়েছে বিষয়টি। বাস্তুচ্যুতদের ত্রাণপ্রাপ্তি আরও সহজ করতে ভাসমান জেটি স্থাপনের কাজ শেষ করার তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর, পেন্টাগন এবং পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে দাবি করা হয়েছে এতে গাজাবাসীর কাছে মানবিক সহায়তা পাঠানো আরও সহজ হবে। তবে এই জেটি স্থলপথে সহায়তা পাঠানোর বিকল্প নয় বলেও মন্তব্য করেছেন পেন্টাগন মুখপাত্র। সমুদ্র উপকূলে অস্থায়ী জেটি স্থাপনে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নিপীড়িত ফিলিস্তিনিরা। খাদ্য নয়, জীবনের নিরাপত্তা চান তারা। অনেকের মতে এর পেছনে রয়েছে ফিলিস্তিনিদের দেশ ছাড়া করার ভয়াবহ ষড়যন্ত্র। তারা কি আমাদের কিছু আলু, টমেটো বা টিনজাত খাবার দিতে চায়? ক্যানের মধ্যে থাকা খাবার দিয়ে আমরা কি করব? তাদের উচিত এই রক্তারক্তি থামিয়ে আমাদের দেশটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা। তারা এখানে এসে দেখুক কিভাবে আমরা খোলা আকাশের নিচে আছি, রাস্তায় থাকছে আমাদের সন্তানরা। এই জেটি তৈরি করা ভুল হয়েছে, এটি ভালো কাজ হয়নি। স্থল সীমান্ত পথগুলোই সহায়তা পাঠানোর জন্য ঠিক ছিল। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার প্রক্রিয়া চলমান রাখতেই জেটি তৈরি করা হয়েছে। বাস্তুচ্যুত করার মাধ্যমে ফিলিস্তিনিদের দেশ ছাড়া করতে চায় তারা। সাইপ্রাস বা অন্য কোনো বিদেশি রাষ্ট্রে আমাদের পাঠাতে চাই, এটা আমরা কখনই মানব না। এমন পরিস্থিতিতে গাজায় ধ্বংসযজ্ঞ চালাতে ইসরায়েলে আরও অস্ত্রের চালান দ্রুততম সময়ে পাঠানোর প্রস্তাব পাশ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এর পক্ষে 224 ভোটের মধ্যে 16টি ছিল ডেমোক্র্যাটদের, আর বিপক্ষে 187 ভোটের মধ্যে 3টি ছিল রিপাবলিকানদের। সম্প্রতি 2500 পাউন্ড বোমার চালান আটকে দেওয়ায় প্রেসিডেন্ট বাইডেনের তীব্র সমালোচনা করেন কংগ্রেসম্যানরা। এদিকে রাফায় নৃশংসতা ও বর্বর হত্যাযজ্ঞ বন্ধের স্বার্থে ইসরায়েলকে চাপ দিতে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের প্রতি অনুরোধ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে আদালতের শুনানিতে এই অনুরোধ জানানো হয়। দক্ষিণ আফ্রিকা এই বছরের জানুয়ারিতে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে গণহত্যার মামলাটি করেছে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।